রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে আলাদা ৩ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের শুনানি হয়েছে আজ। এতে দুদকের ৩ কর্মকর্তা সাক্ষ্য দেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৬ অগস্ট। সোমবার সকালে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এ শুনানি হয়। এসব মামলায় দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস.এম. রাশিদুল হাসান আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। এর আগে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে আলাদা ৩টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনকে আসামি করা হয়। গত ৩১ জুলাই এই ৩ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। সাক্ষ্য প্রদানে দুদকের কর্মকর্তারা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে নিয়ম না থাকা সত্ত্বেও শেখ হাসিনার নির্দেশে পূর্বাচলের এসব প্লট বরাদ্দ দেন। ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও হলফনামা গোপন করে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবার। দেখা গেছে যে রাজুকের যে আইন আছে সেটা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অ্যালটমেন্ট অফ ল্যান্ড রুলস 1969। এই রুলসের যে বিধি 4, বিধি 5, বিধি 6, বিধি 8 এবং বিধি 9 সম্পূর্ণ লঙ্ঘন করিয়াছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে রাজুকের আইন অমান্য করে